IPL 2024 ম্যাচ নাম্বার 16 দিল্লি ভার্সেস কলকাতা। এই খেলাতে হেড টু হেড কীরকম ফ্যান্টাসি টিম হবে সে বিষয়ে আমরা আলোচনা করব। দিল্লি এবং কলকাতার মধ্যে যদি আমরা লাস্ট 10টি খেলা দেখি তাহলে দিল্লি জিতেছে 7টা এবং কলকাতা জিতেছে 3টা। 2024 IPL-এ দিল্লি এবং কলকাতা এখন পর্যন্ত কটি করে ম্যাচ খেলেছে সে আমরা পয়েন্টস টেবিলটা একবার দেখে নেব। কলকাতা নাইট রাইডার্স এখন পর্যন্ত 2টো ম্যাচ খেলেছে, 2টোতেই জয়লাভ করেছে, সঙ্গে 4 পয়েন্ট। দিল্লি ক্যাপিটাল এখন পর্যন্ত 3টি ম্যাচ খেলেছে, 1টিতে জয়লাভ করেছে এবং 2টোতে পরাজয় হয়েছে, সঙ্গে 2 পয়েন্ট। দিল্লি ক্যাপিটালস ভার্সেস কলকাতার যে আজকে যে খেলাটি রয়েছে 16 নম্বর ম্যাচ, এই যে 16 নম্বর ম্যাচ খেলাটি হচ্ছে রাজশেখর রেড্ডি ক্রিকেট স্টেডিয়ামে বিশাখাপত্তনমে খেলাটি হচ্ছে। খেলাটি সন্ধ্যে 7:30 থেকে শুরু হবে। এবার আমরা দেখে নেব কলকাতা এবং দিল্লির যে প্লেয়ার্স রয়েছে, এই যে তাদের 2024 IPL-এর যতগুলি ম্যাচ হয়েছে সব ম্যাচ মিলিয়ে কে কত ফ্যান্টাসি পয়েন্ট দিয়েছে তা একটু আমরা দেখে নেব। যে ডেভিড ওয়ার্নার যে ফ্যান্টাসি পয়েন্ট, ডেভিড ওয়ার্নার 3টে ইনিংসে 205 পয়েন্ট টোটাল পয়েন্ট। অ্যান্ড্রু রাসেল 2টো ইনিংসে টোটাল পয়েন্ট 205 ফ্যান্টাসি পয়েন্ট। এবং ঋষভ পান্ত 3টে ইনিংসে টোটাল 175 পয়েন্ট ফ্যান্টাসি পয়েন্ট। এবং খলিল আহমদ 3টে ইনিংসে 169 পয়েন্ট ফ্যান্টাসি পয়েন্ট। হর্ষিত রানা 2টো ইনিংস মিলে ফ্যান্টাসি পয়েন্ট 145। এবার আমরা দেখে নেব মোস্ট রান 2024 IPL-এর এখন পর্যন্ত যতগুলি খেলা হয়েছে কলকাতা এবং দিল্লির কে কত রান করেছে। ডেভিড ওয়ার্নার প্রথমে 3টে ইনিংস মিলিয়ে টোটাল রান 130। ঋষভ পান্ত 3টে ইনিংস মিলিয়ে টোটাল 97 রান। এবং ফিলিপ সল্ট 2টো ইনিংসে 84 রান মোট রান। অ্যান্ড্রু রাসেল একটা ইনিংসে 64 রান, একটা ম্যাচ খেলেছে। মিচেল মার্শ 3টি ম্যাচ মিলিয়ে 61 রান টোটাল রান। এবার আমরা দেখে নেব উইকেট। দিল্লি এবং কলকাতা যেসব বোলার রয়েছে 2024 IPL এখন পর্যন্ত কটি করে উইকেট নিয়েছে। প্রথমে দেখি খলিল আহমদ, দিল্লি ক্যাপিটালসের বোলার, 3টি ম্যাচ খেলেছে, টোটাল 5 উইকেট নিয়েছে। হর্ষিত রানা কলকাতার বোলার, এখন পর্যন্ত 2টো ম্যাচ খেলেছে, 5টা উইকেট নিয়েছে। মুকেশ কুমার দিল্লি ক্যাপিটালস এখন পর্যন্ত 2টো ম্যাচ খেলেছে, 4টা উইকেট নিয়েছে। অ্যান্ড্রে রাসেল 2টো ম্যাচ খেলেছে, 4টা উইকেট নিয়েছে। এবং কুলদীপ যাদব 2টো ম্যাচ খেলেছে, 3টে উইকেট নিয়েছে। এবার দেখে নেব মোস্ট সিক্সেস, কে বেশি 6 মেরেছে কলকাতা এবং দিল্লির ব্যাটসম্যানদের মধ্যে। প্রথমে আছে ডেভিড ওয়ার্নার, 3টে ইনিংসে মোট 8টা ছক্কা মেরেছে। আন্দ্রে রাসেল কলকাতা নাইট রাইডার্সের একটা ইনিংসে 7টা 6 মেরেছে। সুনীল নারিন 2টো ইনিংসে 5টা 6 মেরেছে। ফিলিপ সল্ট 2টো ইনিংস মিলিয়ে 5টা 6 মেরেছে। ঋষভ পান্ত 3টে ইনিংস মিলিয়ে 4টা 6 মেরেছে। এবার দেখে নেব আমরা হাইয়েস্ট স্কোর যদি দেখি তো আন্দ্রে রাসেল একটা ইনিংস হাইয়েস্ট স্কোর আছে 64 রান। ফিলিপ সল্ট 2টো ইনিংসের মধ্যে একটাতে 54 রান হাইয়েস্ট স্কোর। ডেভিড ওয়ার্নার 3টে ইনিংসের মধ্যে একটাতে 52 হাইয়েস্ট স্কোর। ঋষভ পান্ত 3টে ইনিংসের মধ্যে একটাতে 51 হাইয়েস্ট স্কোর। ভেঙ্কটেশ আয়ার 2টো ইনিংসের মধ্যে একটাতে হাইয়েস্ট স্কোর 50। এবং বেস্ট স্ট্রাইক রেট যদি দেখি আমরা বেস্ট স্ট্রাইক রেট তাহলে আন্দ্রে রাসেল 256.00, রমনদীপ সিং স্ট্রাইক রেট 205.88, মিচেল স্টার্ক 200 স্ট্রাইক রেট, সুনীল নারিন 188.46 স্ট্রাইক রেট, মিচেল মার্শ 169.44 স্ট্রাইক রেট। এবার আমরা দেখে নেব হেড টু হেড টিম কীরকম হবে।
এই হচ্ছে টিম। উইকেট কিপার থাকছে পিসল্ট, দুটো উইকেট কিপার পিসল্ট, ঋষভ প্যান্ট। ব্যাটসম্যান 3 জন, ডেভিড ওয়ার্নার, ভেঙ্কটেশ, টি স্টোভস। অলরাউন্ডার 3 জন থাকছে, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, অক্ষর পটেল। বোলার্স থাকছে 3 জন, মুকেশ কুমার, খলিল আহমদ এবং এইচ রানা। তার মধ্যে ক্যাপ্টেন থাকছে আন্দ্রে রাসেল এবং ভাইস ক্যাপ্টেন হচ্ছে ডেভিড ওয়ার্নার। লাইন আপ হওয়ার পর টিমটি মিলিয়ে নেবেন। এই হচ্ছে আপনাদের হেড টু হেড টিম। যারা কন্টেস্ট খেলতে চান তাদের জন্য এই টিম। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।